রান্না কিন্তু তেমন একটা করতে পারি না, তারপরে হচ্ছে আপনাদের শুরুতে দেখা বুঝা ফেলছেন যে রান্না কি হবে, কি করব। আর আম দেখা হচ্ছে ভাইবেন না আম দিয়া বিরিয়ানি রান্না করবো। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বিরিয়ানি রান্না করার জন্য যা যা উপকরণ লাগে সব কিছুই হচ্ছে নিয়ে নিছি। আর এখানে মরিচ বাটার সময় আমার হাত ঝুলা পুরো শেষ, কারণ আমি বাটাবাটির কাজ তেমন একটা করি না। তার মধ্যে মরিচ হচ্ছে এত ঝাল, এই ছোটো মরিচগুলা। তো বাটার সময় আমার বাটটা যখন উঠাইতেছিলাম তখন আমার হাতের নখগুলাই গিয়ে লাগছে, একদম জ্বলতাছিল। তো রান্নাবান্না কিন্তু তেমন একটা পারি না, কি ভিডিও আপলোড দিব, ঘুরতে যাওয়া হয় না, কিছুই হয় না। তো তেমন একটা কিছু জানিও না যে আপনাদের সাথে শেয়ার করব। তো যেটা পারি সেটাই শেয়ার করি। রান্না তো হইতাছেই। আর এখানে কারেন্ট থাকে না, কারেন্টের অনেক ডিস্টার্ব করে। আর মরিচে হাত জ্বলতাছিল, তো কি রান্না করতেছি না রান্না করতেছি কিছু বুঝতেছি না, কিভাবে কি করবো না করবো। আর গরমে আরও অস্থির লাগতেছিল। ঢাকাতে প্রচুর পরিমাণে কারেন্ট যায়, কারেন্টের কথা না বললেই না। এখানে আধা ঘন্টা কারেন্ট থাকলে হচ্ছে আপনার 2-3 ঘন্টায় কারেন্ট থাকে না, এরকম একটা অবস্থা। আর যেহেতু আপনার হচ্ছে আমার একটা ভিডিওতে দেখছেন ফ্যান আছে, চার্জার ফ্যান। তো ওই ফ্যানটা যদি না থাকতো মূলত, তো ঘুমাইতেই পারতাম না মনে হয় রাত্রে। মোটামুটি ভালোই আমার ফ্যানটার অনেক চার্জ থাকে, ঘুমাইতে পারি। আর নয়তো কারেন্টের জ্বালায় তো দিনের বেলা রুমে থাকাই যায় না। তারপর তো মেয়ে মানুষ, আমাদের রুমেই থাকতে হয়। আর ঢাকা শহরে কারো বাসায় যাওয়ার কোনো পরিস্থিতি নাই, কোথায় যাব, কোথায় গিয়ে বসবো। বাড়িতে কিংবা গ্রামে উঠান আছে কিংবা গাছপালা আছে, সেখানে যা বসা যায়। কিন্তু ঢাকাতে এরকম কোনো পরিবেশ নাই যেখানে, আর ছাদে তো আরও রৌদ্রের জ্বালায় হচ্ছে কোনো জায়গায় বেরোন যায় না। তো সেই পহেলা বৈশাখের আগে হচ্ছে শিলাবৃষ্টি হয়েছিল, আর এই ঢাকাতে এখন আজকে প্রায় 1 মাস বৃষ্টি হয় না। জানি না, আমাদের গ্রামে হয়তো অনেক বৃষ্টি হয়েছে কিছুদিন আগে। তো রান্না কিন্তু আমি করতেছি, সবাই বলবেন কেমন হয়েছে না হয়েছে। আর বিরিয়ানিতে একটু আলু হচ্ছে এভাবে না দিলে হয় না, আমি তো অনেক বড় বড় করে দিইনি, একটু ছোট করে দিছি। কারণ আমাদের মেয়ের হচ্ছে অল্প পরিমাণের হচ্ছে রান্না, তাই অল্প অল্পই নিচ্ছি সব কিছু। আমি অর্ধেক মুরগি নিয়েছিলাম, ঠিক আছে, ওটা 2 কেজি মুরগি মনে হয়। 2 কেজি মুরগির থেকে অর্ধেক মুরগি নিচ্ছি, তাহলে 1 কেজির মতো হইব। আর এখানে আধা কেজির থেকে একটু বেশি চাল আছে, ঠিক আছে। আর আমার মেয়ে খাইব, এই কারণে কিন্তু আমি মরিচ বাটাটা একটু কম দিছি, ঝাল কম দিছি। আমার চিন্তা করি নাই, কারণ ও না খাইতে পারলে তো রান্নাটাই বিফল হয়ে যাব। কারণ ওর বিরিয়ানিটা অনেক পছন্দ, এজন্য হয়তো দেখবেন আমার হচ্ছে বিরিয়ানি রান্নাটার বেশি আগ্রহ। আমি বিরিয়ানি রান্নাটা প্রায় হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি, কিন্তু আজকের রান্নাটা একদমই ভালো হয় নাই। আমার কিন্তু রান্না শেষ প্রায়, কারেন্টের জ্বালায় পুরো ভিডিও করতে পারি নাই। তো কেমন হয়েছে সবাই জানাইবেন। আল্লাহ হাফেজ।